সানস্ক্রিনের কথা উঠলে সবার প্রথমে যে প্রশ্নটা আমরা বেশি করে থাকি সেটা হচ্ছে যে কোন সানস্ক্রিন ব্যবহার করব। সানস্ক্রিন ব্যবহার করলে ফেস কালো হয়ে যায়, প্রচণ্ড অয়েলি হয়ে যায়, ব্রণ উঠে যায়, আরও অনেকেই অনেক ধরনের প্রবলেম ফেস করে থাকে সানস্ক্রিনের সঙ্গে। সঠিক সানস্ক্রিন না পাওয়ার জন্য অনেকেই সানস্ক্রিনটা অ্যাভয়েড করে দেয়, যেটা ভীষণভাবে এফেক্ট করে আমাদের স্কিনকে যে কোনো সিজনে। সানস্ক্রিন কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট আমাদের স্কিনটাকে প্রোটেক্ট করার জন্য, এবং সেই ইম্পর্টেন্ট পার্টটাই কিন্তু আমরা অনেক সময় হাইড করে দিই। তার জন্য কিন্তু আমাদের স্কিনে বিভিন্ন ধরনের প্রবলেম হতে থাকে, মেলাসমা, ফ্রিকলস, রেডনেস, পিগমেন্টেশন প্রবলেম, আনইভেন টোন, এগুলোও কিন্তু আমাদের ফেস করতে হয় সানস্ক্রিন ব্যবহার না করার জন্য। বাড়িতে থাকলেও কিন্তু সান রেডিয়েন্ট আমাদের বাড়ির ভেতরে আসছে, তার জন্যই আলোকিত হচ্ছে আমাদের গোটা বাড়ি। লাইট না জ্বালিয়েও আমরা কিন্তু দেখতে পাচ্ছি চারিদিক, তার মানে কি সূর্যের রশ্মি আমাদের ঘরের ভেতরে ঢুকছে। তো সেই প্রোটেকশনের জন্যই কিন্তু আমাদের মার্কেটে প্রচুর ধরনের সানস্ক্রিন অ্যাভেলেবেল আছে। আমাদেরকে শুধু জানতে হবে আমাদের স্কিনের জন্য কোন সানস্ক্রিনটা পারফেক্ট। তোমাদের কিছু কিছু কমন প্রশ্নের হয়তো উত্তর আমি আজকে দিতে পারবো, যতটুকু আমি জেনেছি তার উপরে ডিপেন্ড করে। অবশ্যই সাথে থেকো। প্রথমেই শুরু করি, সানস্ক্রিন মার্কেটে কয় ধরনের আছে সেটা দিয়ে। জেল বেস, লোশন বেস, ক্রিম বেস, সানস্ক্রিন স্প্রে এবং স্টিক সানস্ক্রিন, অর্থাৎ 5 রকমের কিন্তু আমরা সানস্ক্রিন মার্কেটে পেয়ে থাকি। এবার শুরু করা যাক যে কোন স্কিনের জন্য কি ধরনের সানস্ক্রিন পারফেক্ট। অয়েলি স্কিনের জন্য কিন্তু জেল বেস পারফেক্ট, ড্রাই স্কিনের জন্য লোশন বেস বা ক্রিম বেস পারফেক্ট। এই দুটোর মধ্যে যে কোনো একটা আমরা কম্বিনেশন স্কিনে অ্যাপ্লাই করতে পারি। কম্বিনেশন স্কিনে মোটামুটি সব ধরনের সানস্ক্রিন চলে যায়। এবং স্প্রে সানস্ক্রিন এবং স্টিক সানস্ক্রিন কিন্তু আমরা রিঅ্যাপ্লিকেশনের জন্য ইউজ করে থাকি। কোথাও দেখবে সানস্ক্রিন নিয়ে আলোচনা হলে সেখানে বারবার মেনশন করা হয় একটা সানস্ক্রিন আমাদের স্কিনকে 2 থেকে 3 ঘন্টায় প্রোটেক্ট করতে পারে, তার বেশি নয়। তো 2 থেকে 3 ঘন্টা পর আবারও সানস্ক্রিন রিঅ্যাপ্লিকেশনের জন্য বলা হয়। তার জন্য আমাদের সানস্ক্রিন স্প্রে এবং স্টিকটা বেস্ট। আমার পরিচিতদের সঙ্গে স্কিন কেয়ার নিয়ে যখন আলোচনা করি এবং তাদের কাছে জানতে চাই যে স্কিন কেয়ারের জন্য তারা কি কি প্রোডাক্ট অ্যাপ্লাই করছে, তাদের কাছ থেকেই আমি জানতে পারি যে তাদের মধ্যে বেশিরভাগটাই কিন্তু সানস্ক্রিন অ্যাপ্লাই না করে থাকে। কেন কি তাদের মধ্যে বেশিরভাগেরই কথা এমনটা থাকে যে আমরা তো বাড়িতে থাকছি, আমাদের তো সানস্ক্রিনের প্রয়োজন নেই, যখন বাইরে যাই তখন সানস্ক্রিন অ্যাপ্লাই করি। এটা কিন্তু ভীষণভাবে ভুল ধারণা। এটা অনেকেই চিন্তা করে যে বাড়িতে থাকলে সানস্ক্রিন অ্যাপ্লাই না করলেও চলে। এটা একদমই ভুল ধারণা। বাড়িতে যখন থাকছো, তোমরা ছাদে যাচ্ছ, বাড়িতে রান্না করছো, আগুনের পাশে যাচ্ছ, তো সেগুলো থেকেও তো আমাদের স্কিনটাকে প্রোটেক্ট করা প্রয়োজন। আমি আগেই বললাম যে সূর্যের রশ্মি কিন্তু অনবরত আমাদের বাড়ির ভেতরে আসছে, তার জন্যই ঘর আলোকিত হচ্ছে। তো সেই রেডিয়েন্টটা কিন্তু আমাদের স্কিনটাকেও ক্ষতি করে। বাইরে বেরোনোকালীন যতটা আমাদের স্কিনটাকে ড্যামেজ করবে ততটা নয়, কিন্তু খানিকটা তো করে। কিন্তু যাদের অলরেডি ড্যামেজ হয়ে রয়েছে তারাও যদি প্রোটেক্ট করা এখন থেকে শুরু না করে, তাদের কিন্তু ড্যামেজ আরও বেশি মাত্রায় হতে থাকবে। তো অবশ্যই সানস্ক্রিনটা নিজস্ব রুটিনে একদম ফিক্সড করে নাও। যেরকম তোমরা সিটিএম করছো, ক্লিনজিং টোনিং ময়শ্চারাইজিং করছো, সেরকমও সিটিএম এস করো, ক্লিনজিং টোনিং ময়শ্চারাইজিং এবং সানস্ক্রিন। সেটা দিনের বেলা এটা একদম পিওর রুটিন বানিয়ে নাও, তাহলেই কিন্তু তোমরা স্কিন কেয়ারে অনেকটা হেল্প পাবে এবং আস্তে আস্তে স্কিন টেক্সচার অনেকটা ইমপ্রুভ হবে। এবার চলো দেখে নিই কিছু সানস্ক্রিন কোন স্কিনের জন্য পারফেক্ট। সব তো আমি অ্যাপ্লাই করে দেখিনি, এখানে আমি অনেক কটা সানস্ক্রিন বলবো তোমাদেরকে। তো সব আমি তো অ্যাপ্লাই করে দেখিনি, কিছু কিছু অ্যাপ্লাই করেছি যেগুলো আমার কাছে বেস্ট লেগেছে, এবং কিছু কিছুর ইনগ্রিডিয়েন্ট নিয়ে পড়ে দেখেছি যে কোন স্কিনের জন্য কি কি অ্যাফোর্ডেবল এবং বেস্ট হবে। তো তোমরা অবশ্যই তোমাদের স্কিন টেক্সচার অনুযায়ী ইনগ্রিডিয়েন্ট পড়ে তবেই ইনভেস্ট করবে একটা সানস্ক্রিনে। প্রথমে আমি শুরু করছি অয়েলি স্কিন টেক্সচার দিয়ে। অয়েলি স্কিনের জন্য আমি মোটামুটি 5-6টা পেয়েছি, আমি ভাবছি কোনটা ছেড়ে কোনটা বলবো। তো আমি একটা ক্যাটাগরি ওয়াইজ ভাগ করেছি, যে লো প্রাইসেরগুলো আগে বলছি, তারপরে আস্তে আস্তে হাই প্রাইসে যাচ্ছি। তোমরা তোমাদের বাজেট অনুযায়ী সানস্ক্রিনে ইনভেস্ট করতে পারো। তোমরা প্রত্যেকটাই কিন্তু নাইকাতে পেয়ে যাবে। নাইকাতে কিন্তু পিঙ্ক সামার সেল আসছে 10 তারিখ থেকে। তো এখন থেকেই তোমরা অ্যাড টু ব্যাক করে রাখতে পারো, তাহলে তোমাদের আরও সুবিধা হবে, খুঁজতে হবে না একদম শেষ মুহূর্তে এসে। যে কটা সানস্ক্রিন আমি এখানে তোমাদের সঙ্গে শেয়ার করবো প্রত্যেকটাই কিন্তু নো হোয়াইট কাস্ট, আর অয়েলি স্কিনের জন্য প্রত্যেকটাই জেল বেস আছে। শুরু করছি ভীষণ পুরনো ব্র্যান্ড ল্যাক্টো ক্যালামাইন দিয়ে। ল্যাক্টো ক্যালামাইনে আছে SPF 50 PA++, হোয়াইট কাস্ট একদমই নেই এবং অয়েল ফ্রি। একই রেঞ্জের মধ্যে তোমরা পেয়ে যাবে ডিকনস্ট্রাক্টেড সানস্ক্রিন, এটাও SPF 50 এবং PA++ এ রয়েছে, দুটোই কিন্তু 349 রয়েছে। এরপরে আমি আরেকটু বাজেটটা ইনক্রিজ করছি। অ্যাকোয়ালজিকা অনেকেই চেনে, এই ব্র্যান্ডটা অনেকের কাছে ভীষণ পছন্দের ব্র্যান্ড, যার মধ্যে রয়েছে জিঙ্ক অক্সাইড, টমেটো এবং হাইলোরনিকের এফেক্ট। প্রাইসটা আমার এক্সাক্ট মনে নেই, জন্য বলছি না এখন, এখানে স্ক্রিনে তোমরা দেখতে পাবে। অ্যাকোয়ালজিকা কিন্তু SPF 50 এবং PA++ এ তোমরা পেয়ে যাবে। এরপরে বাজেটটা যদি আরেকটু বাড়াও তাহলে তোমরা পেয়ে যাবে লাশেল্ডও কিন্তু SPF 50-তে যাচ্ছে এবং PA++ এ যাচ্ছে। এই ছিল অয়েলি স্কিনের জন্য আমার রেকমেন্ডেশন, যেগুলো কিছুটা আমি ইউজ করেছি এবং কিছুটা আমার রিভিউ এবং ইনগ্রিডিয়েন্ট পড়ে বুঝেছি। এরপরে আসি কম্বিনেশন স্কিনের জন্য। কম্বিনেশন স্কিনের জন্য ফার্স্টে আমি যেটা বলবো যে দ্য ডার্মাকোর প্রোডাক্ট 1% হাইলোরনিক বেস যে সানস্ক্রিনটা রয়েছে সেটা ইউজ করতে পারো। SPF 50 রয়েছে এবং PA++ রয়েছে।
তারপরে আমার নেক্সট রেকমেন্ডেশন মিনিমালিস্ট। এটার প্রাইস আছে 399, SPF 50 আছে, PA4+ রয়েছে এবং মাল্টিভিটামিন আছে এর মধ্যে। নো হোয়াইট কাস্ট, ফ্রেগনেন্স ফ্রি, প্যারাবেন ফ্রি। এটা শুধুমাত্র মিনিমালিস্টেই নয়, এটা কিন্তু দ্য ডার্মাকোতেও রয়েছে এবং নেক্সট এরপরে যেটা বলবো উইশ কেয়ার, তার মধ্যেও রয়েছে। উইশ কেয়ার আমার নেক্সট রেকমেন্ডেশন, যেটা আমি এই মুহূর্তে ইউজ করছি এখন, কারেন্ট ফেভারিট আমার উইশ কেয়ার, ভীষণ ভালো, আমার তো খুবই ভালো লেগেছে। এটাও কিন্তু SPF 50, PA4+ এবং এর মধ্যে আছে সিয়া বাটার, হাইলোরনিক অ্যাসিড, নায়াসিনামাইড, সেরামাইড, এগুলো কিন্তু রয়েছে এই উইশ কেয়ারের মধ্যে। তো অবশ্যই ট্রাই করতে পারো যাদের কম্বিনেশন স্কিন বা ড্রাই স্কিন, তারা কিন্তু এই উইশ কেয়ারটা ইউজ করতে পারো। এই তিনটেই থাকছে জেল বেসে, একদমই হোয়াইট কাস্ট চায় না এবং খুব তাড়াতাড়ি অ্যাবসর্ব হয়ে যায় ফেসে। এবার আসি ড্রাই স্কিনে। ড্রাই স্কিনের জন্য প্রথম যে সানস্ক্রিনের ব্র্যান্ডটা আমি বলবো, সেটার সঙ্গে অনেকেই পরিচিত এবং অনেকেরই ভীষণ পছন্দের ব্র্যান্ড সেটাফেল। প্যারাবেন ফ্রি, ফ্রেগনেন্স ফ্রি এবং ক্রিম বেস আমি আগেই বললাম SPF 50-তে রয়েছে। তো অবশ্যই যাদের বাজেটটা একটু হাই আছে তারা সেটাফেল কিন্তু ট্রাই করতে পারো। এরপরে অনেকেই হয়তো নাম শুনেছো ডক্টর শেটস, এটাও কিন্তু ক্রিম বেসে যাচ্ছে। এর মধ্যে আছে 1% সেরামাইড, ভিটামিন সি 2% এবং 1% হাইলোরনিক অ্যাসিড। এরপরে যেটা আর একটা ভালো রয়েছে সেটা হচ্ছে নিউট্রিজেনা। নিউট্রিজেনের প্রাইসটা অনেকটাই কম রয়েছে, 299। আই থিঙ্ক এটা 40 গ্রামেরটা, 80 গ্রামেরটা দাম আরেকটু বেশি। SPF 50 রয়েছে, PA4+ রয়েছে। অয়েলি স্কিনের মধ্যেও কিন্তু বিভিন্ন ক্যাটাগরি হয়, ড্রাই স্কিনের মধ্যেও বিভিন্ন ক্যাটাগরি হয়। তো সেই ক্যাটাগরি ওয়াইজ ভাগ করে বলতে গেলে অনেকটা সময় সাপেক্ষ বিষয় হয়ে যাবে। তো তোমরা অবশ্যই ইনগ্রিডিয়েন্ট বুঝে যেটা তোমার স্কিনকে বেশি শুট করছে সেটা তোমরা বলতে পারো। মার্কেটে যতগুলো রয়েছে তার মধ্যে থেকে বেস্ট আমি 5টা-6টা তোমাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করছি, যেটা রিভিউ ভীষণ ভালো রয়েছে। এবার আসি সানস্ক্রিন স্প্রে এবং স্টিক সানস্ক্রিন নিয়ে কিছু আমার রেকমেন্ডেশন দেখতে। আচ্ছা, সানস্ক্রিন স্প্রের জন্য আমি 3টে প্রোডাক্ট এখানে সাজেস্ট করছি এবং স্টিক সানস্ক্রিনের জন্য কিন্তু 3টে প্রোডাক্ট সাজেস্ট করছি। সবকটাই অল স্কিন টাইপ, যে কোনো স্কিনে তোমরা কিন্তু ইউজ করতে পারবে। আচ্ছা, সানস্ক্রিন স্প্রের জন্য বলবো ফিক্সডার্মা SPF 50, PA++ এবং প্রাইস রয়েছে 550 টাকা, ডিবি ফিনিশিং দেবে। দ্য ন্যাচারাল ওয়াশ, এরপরে নেক্সট আমার রেকমেন্ডেশন, 580 টাকা দাম রয়েছে, SPF 50 রয়েছে, PA++ রয়েছে। এবং আমি যেটা ইউজ করছি, যেটা আমার ভীষণ ভালো লেগেছে, সেটা হচ্ছে ওয়াওয়ের, 399 টাকা দাম, SPF 30। এটাও কিন্তু একটা ডিউই ফিনিশিং দেয় এবং এটা ট্রান্সপারেন্ট, একদমই হোয়াইট কাস্ট ছাড়বে না, কিন্তু একটু ফেসটা অয়েলি করে। যেহেতু আমি কম্বিনেশন স্কিন থেকে বিলং করি, ওই জন্য আমার প্রবলেম হয় না। কিন্তু যারা অয়েলি স্কিন টেক্সচার থেকে আছো, তারা আমার মতে যে ওয়াওটা না ইউজ করাই বেটার। তোমরা কিন্তু দ্য ন্যাচারাল ওয়াশটা ইউজ করতে পারো। আচ্ছা, এরপরে আসি স্টিক সানস্ক্রিনে। দ্য ডার্মাকো, SPF 60 রয়েছে, PA4+ রয়েছে। মিনিমালিস্ট, 799 টাকা দাম রয়েছে, SPF 50, PA4+। আর্থ রিদম, 799 টাকা, SPF 50, PA4+ এবং ডট অ্যান্ড কি, 595 টাকা, SPF 50 এবং PA3+ রয়েছে। তোমরা অবশ্যই রিভিউ দেখে এবং ইনগ্রিডিয়েন্ট দেখে পারচেস করো। এই স্টিক সানস্ক্রিনের মধ্যে আমার যেটা সব থেকে বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে মিনিমালিস্ট। এটা তোমরা মেকআপের ওপরেও অ্যাপ্লাই করতে পারবে, শুধু মিনিমালিস্ট নয়, যে 4টে আমি বললাম সেই 4টেই কিন্তু মেকআপের ওপরেও অ্যাপ্লাই করতে পারবে। এই ছিল আজকে আমার পুরো ভিডিও। অনেকগুলো সানস্ক্রিনের নাম বলেছি, তোমাদের মাথার উপর দিয়ে হয়তো চলে গেছে। ভিডিওটা একটু মন দিয়ে দেখলে তোমরা বুঝতে পারবে যে কোন স্কিনের জন্য কোন সানস্ক্রিনটা বেটার, আর সঙ্গে ইনগ্রিডিয়েন্টও করে নিতে পারবে তোমরা। নাইকাতে গিয়ে সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে ওখানে। তো তোমরা কোন সানস্ক্রিনটা পারচেস করলে এবার পিঙ্ক সামার সেলে, অবশ্যই আমার সঙ্গে শেয়ার করো এবং কারেন্ট ফেভারিট সানস্ক্রিন তোমাদের কাছে কি রয়েছে এখন সেটাও শেয়ার করতে ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, ভালো রেখো সবাইকে, নিজের যত্ন নিও, স্কিনের যত্ন নিও। এবং ভিডিওগুলো যদি হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ফলো করে দিও, ফেসবুক থেকে দেখলে, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।